ভারতের মুসলিমরা চরম চাপের মুখে, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর তোপে চরম অপদস্থ মোদির বিশ্বগুরু সাজার ভুয়া ফানুস এবার ইউরোপের মাটিতে এসেই আক্ষরিক অর্থে ফুটে গেল। নরেন্দ্র মোদী যখন দম্ভভরে দাবি করেছিলেন যে ভারতে সব ধর্ম ও বর্ণ নিরাপদে আছে, ঠিক তখনই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন এক বিস্ফোরক ও চরম অপমানজনক মন্তব্য করে পুরো বিশ্বকে শুনিয়ে দিলেন মোদির ভারতে মুসলিমরা আজ আক্ষরিক অর্থেই এক নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্ষরিক অর্থেই একঘরে করে দিয়েছে আমস্টারডাম। ডাচ সংবাদ মাধ্যম ডি ফোক্স ডেনকে দেওয়া সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন মোদির দম্ভ চূর্ণ করে দিয়ে বলেন, ভারতের সংবাদপত্রের স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। বিশেষ করে ভারতের মুসলিম সম্প্রদায় আজ যেভাবে রাষ্ট্রীয় মদদে চরম চাপের মুখে রয়েছে তা কোনো সভ্য দেশের জন্য কাম্য নয়। তিনি সরাসরি মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ভারত কি এখনো একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ হিসেবে টিকে আছে? ইউরোপ আজ সেই প্রশ্নটি করতে বাধ্য হচ্ছে। ডাচ প্রধানমন্ত্রীর এই সরাসরি চপেটাঘাতের পর দিল্লির সাউথ ব্লকে রীতিমতো হাহাকার পড়ে গেছে। কোনো যুক্তি না পেয়ে ভারতের পশ্চিমা বিষয়ক সচিব সিভি জর্জ এর হাস্যকর ও ডাহা মিথ্যা বয়ান দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি দম্ভভরে দাবি করেন ভারতের সংখ্যালঘু জনসংখ্যা 11% থেকে বেড়ে 20% হয়েছে, অথচ বিশ্ববাসী আজ পরিষ্কার দেখছে ভারতের সেই তথাকথিত 20% সংখ্যালঘু আজ প্রতিদিন বুলডোজার আর জুতোর থুতুর সামনে দাঁড়িয়ে জীবন বাঁচানোর লড়াই করছে। সাংবাদিক দমনে ভারত আজ বিশ্বে 157 নম্বর স্থানে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর এই সূচক আজ প্রমাণ করে দিল সিভি জর্জের ওই দাবি স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলার মতো এক মিথ্যা গালগল্প। মোদির এই নেদারল্যান্ডস সফরের আড়ালে অর্থনৈতিক ও কূটনৈতিক কিছু চুক্তি সই হলেও সফরের আসল হাইলাইট ছিল মোদির চরম অপমান। যে মোদি নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে জাহির করতে চেয়েছিলেন, আজ ইউরোপের নেতারা তার মুখের উপর বলে দিলেন ভারতের গণতন্ত্র আজ সংকটে। আজকের এই ঘটনা পরিষ্কার বার্তা দিচ্ছে ইউরোপের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী এজেন্ডা আর সাংবাদিক নিধন নীতি আজ ভারতের কপালে বিশ্বের দরবারে কালো দাগ এঁকে দিয়েছে। রণাঙ্গনে ইরান ও পাকিস্তান থেকে মার খেয়ে ভারত আজ কূটনৈতিক ময়দানেও নগ্ন হয়ে গেছে। মোদী সরকার হয়তো ব্যাংকারে লুকিয়ে থাকা নেতানিয়াহুর মতোই নিজের ব্যর্থতা ঢাকতে মিথ্যা বলতে পারে, কিন্তু সত্য হলো আজ ইউরোপের মঞ্চে মোদির বিশ্বগুরু মুখোশটি আক্ষরিক অর্থেই ছিঁড়ে ফেলা হয়েছে। হিন্দুত্ববাদীদের এই পৈশাচিক দম্ভ আজ আর কোনো আন্তর্জাতিক সমর্থনই পাচ্ছে না, বরং বন্ধুহীন ভারত আজ এক চরম রাজনৈতিক নিঃসঙ্গতার অন্ধকারে তলিয়ে যাচ্ছে।